ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 263 পৃষ্ঠার অনুশীলনী 1 এবং 2 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে, তুমি তোমার দৈনন্দিন জীবন থেকে 10টি তথ্য সংগ্রহ করো। এরপর এই তথ্যগুলোকে ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধ করো। এর অ্যান্সারটা হবে, প্রথম করে সকাল 6টায় ঘুম থেকে উঠি, এরপর দাঁত ব্রাশ করি, তারপর সকালের নাস্তা করি, এরপর হলো বই পড়তে বসি, এরপর সকাল 8টায় স্কুলে যাই। স্কুলে যদি যাই তাহলে আমি কাজ করি দুইটা, একটা হলো শিক্ষকের পাঠে মনোযোগ দেই, এরপর শ্রেণীর কাজ করি। আর যদি স্কুলে না যাই তাহলে স্কুলে না গেলে 10টা পর্যন্ত বই পড়ি এবং বাড়ির কাজ করি, খেলাধুলা করি। দ্বিতীয় যে প্রশ্নটা সেটার মধ্যে বলা হয়েছে, তোমার বাড়ি বা বাসার চারপাশ ঘুরে দেখো, সেখানে বিভিন্ন প্রকারের গাছপালা আছে। তুমি কি সবগুলো গাছের নাম জানো? প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও। এবার দেখো কোন প্রকারের কয়টি করে গাছ আছে। তুমি চাইলে গাছগুলোর ছবিও আঁকতে পারো, এমনকি গাছগুলোর আনুমানিক উচ্চতা তোমার পছন্দ মতো এককে লিখে রাখতে পারো। টেলিচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রকার গাছের সংখ্যা এবং গাছগুলোর মোট সংখ্যা লিখে নিচের ছকটি পূরণ করো। আমরা প্রথম করে গাছের নাম লিখব, তারপর ওই গাছের টেলিচিহ্ন, আনুমানিক উচ্চতা এবং সংখ্যা লিখব। আর অ্যান্সারটা এরকম হবে, গাছের নামের ক্ষেত্রে প্রথম ঘরে আমরা লিখব আম, এবং এই ঘরে আমরা 9টা টেলিচিহ্ন দেব, যেহেতু আমরা 9টা আম গাছ দেখছি। এবং আনুমানিক উচ্চতা দেব, প্রথম আম গাছটার হলো 15, তারপর 10, 12, 7, 11, 7.5, 13, 6 এবং 9 করে। এবং এই সংখ্যার ঘরে আমরা লিখব 9, যেহেতু 9টা গাছ। এরপর লিচু, এই গাছের মধ্যে লিখব 4টা এবং আনুমানিক উচ্চতা 8, 6, 5, 9। কমলার ঘরে লিখব 5টা টেলি এবং 6, 5, 7, 4, 4.5, এটা হলো এটার উচ্চতা। এরপর কাঁঠালের ঘরে লিখব 3টা, 8, 10, 12। এরপর পেয়ারার ঘরে লিখব 7টা, 3, 7, 5, 8, 6, 4, 6.5। এরপর সুপারির ঘরে লিখব 8টা, 12, 18, 15, 20, 16, 13, 7, 10। এরপর নারিকেল গাছ 20, 8, 12 এবং 25 করে 4টা। এই মোট আমরা গাছের সংখ্যা লিখব 40টা। এরপর প্রথম ঘরে বলা হয়েছে ক, আম গাছ সবচেয়ে বেশি সংখ্যক। প্রথম প্রশ্নটা করা হয়েছিল কোন গাছ সবচেয়ে বেশি সংখ্যক দেখেছ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আম গাছ হলো সবচেয়ে বেশি, কারণ আম গাছ হলো এখানে 9টা। আর এই যে এই সংখ্যাগুলো সবগুলো যদি যোগ করো তাহলে মোট হবে 40। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা করা হয়েছিল সেটা হলো, কোন গাছটি সবচেয়ে কম সংখ্যক দেখেছ। তাহলে দেখতে পাবো যে সবচেয়ে কম সংখ্যক দেখেছি আমরা কাঁঠাল গাছ, যেখানে কাঁঠাল গাছের সংখ্যা হয়েছিল মাত্র 3টা। এর পরবর্তী যেই প্রশ্ন সেটা হলো মোট কয়টা গাছ আছে। মোট আমরা 40টা গাছ দেখেছি। এর পরের প্রশ্ন ছিল নারিকেল গাছটির উচ্চতা, কোন গাছটির উচ্চতা সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারিকেল গাছের উচ্চতা সবচেয়ে বেশি এবং হলো 25 মিটার। তোমরা যদি এখানে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে অন্য কোনো কিছুরই এত বেশি উচ্চতা নাই, যেটা নারিকেল গাছে আছে 25। এরপরের নাম্বার অ্যান্সার হবে, পেয়ারা গাছটির উচ্চতা সবচেয়ে কম এবং 3 মিটার। তারপর 6 নম্বর, গাছের নাম ও গাছের সংখ্যা ব্যবহার করে স্তম্ভ লেখা অঙ্কন করা হলো। 6 নম্বরে আমাদেরকে একটা স্তম্ভ লেখ আঁকার কথা বলা হয়েছে এখানে। তো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই। এই বরাবর এক্স অক্ষ বরাবর আমরা নিব হলো নামগুলা, গাছের নাম, এবং ওয়াই অক্ষ বরাবর এদিকে আমরা নিব গাছের সংখ্যা। প্রথম আমরা দেখতে পাচ্ছি আম, আমের ঘরে যেহেতু 9টা, তাই প্রতি ঘর বরাবর আমরা এক একক করে ধরে 9 পর্যন্ত আমরা পূরণ করব। তাহলে আমাদের আমেরটা হয়ে গেল। পরে লিচুরটা যেহেতু ছিল 4টা, আমরা 4 পর্যন্ত পূরণ করব। তারপর কমলা ছিল 5টা, 5, কাঁঠাল 3, পেয়ারা 7, সুপারি 8, নারিকেল 4, এরকমভাবে সবগুলো পূরণ করব। তাহলে আমাদের স্তম্ভ লেখাটা হয়ে যাবে। এই যে স্তম্ভ লেখাটা এক নজরে দেখে নিতে পারো। এর পরবর্তীতে 6 নম্বরে আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে, গাছের উচ্চতার পরিসর নির্ণয় করো। তো গাছের উচ্চতার পরিসরের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্নটা থেকে
বিয়োগ দিয়ে সর্বোচ্চটা থেকে সর্বনিম্ন এরপর যোগ করবো 1, তাহলে আমাদের পরিসর নির্ণয় হয়ে যাবে। তো গাছের সর্বোচ্চ উচ্চতা ওইখানে আমরা পাইছি 25, যেটা নারকেল গাছের ক্ষেত্রে। এরপর সর্বনিম্ন উচ্চতা, এটা নারকেল গাছ না মনে হয়, সুপারি গাছ মেবি, কোথায়, আচ্ছা এখানে 25 পাইছি। হ্যাঁ, নারকেল গাছের ক্ষেত্রে সর্বোচ্চ হলো 25 এবং সর্বনিম্ন যেটা সেটা ছিল কত, 3। এটা বিয়োগ করে যোগ করবো 1 দিয়ে, তাহলে আমাদের পরিসর হবে 23। এর পরবর্তীতে বর্গীয় জ নম্বরে বলা হয়েছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গাছের উচ্চতার শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো এটার অ্যান্সার হবে, মনে করি শ্রেণীব্যাপ্তি 5, যেহেতু এখানে শ্রেণীব্যাপ্তি দিয়ে দেওয়া হয় নাই, তাই আমরা সাধারণত 5 ধরে নিব। এবং এখানে আমরা পরিসর উপরে পেয়েছি এখানে 23। তো এখন গাছের উচ্চতার শ্রেণী সংখ্যা যেটা হবে সেটা হলো পরিসর থেকে, পরিসরকে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিব। সবসময় আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে এখানে আসবে 4.6। আমরা জানি কোনো কিছু দশমিকে আসলে সেটার পূরণ ধরে নিতে হয় 1 বাড়িয়ে। তো 4-এর পরে যেহেতু 0.6 আছে, তাই আমরা এটাকে 5 ধরে নিব। এরপর ঝ নাম্বার প্রশ্ন হলো, খাতায় একটি ছক তৈরি করে ছকটি পূরণ করো এবং ছক অনুযায়ী আয়তলেখ অঙ্কন করো। আমরা প্রথমে ছকটা পূরণ করে নিই। গাছের উচ্চতা বা শ্রেণীব্যাপ্তি প্রথম ঘরে ধরে 3 থেকে 7 পর্যন্ত ধরলাম। এরপর প্রকৃত শ্রেণীব্যাপ্তি অথবা এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই ক্ষেত্রে আমরা লিখব এই যে 3, প্রথমটা এটাকে বলা হয় নিম্ন সীমা এবং দ্বিতীয় যেটা থাকে সেটাকে বলা হয় উচ্চ সীমা। অর্থাৎ এর থেকে এর পর্যন্ত এখানে আমরা লিখতে পারবো। তো এই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ দিয়ে এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে যা হয় তাই হলো প্রকৃত শ্রেণীব্যাপ্তি। এটা থেকে 0.5 বিয়োগ করলে হবে 2.5 এবং এটার সাথে যোগ করলে হবে 7.5। এখানে যে উচ্চতাটা আছে আমরা উপর থেকে দেখতে পাই যে 7, 6, 6, 5, 6, 5, উপরে প্রতিটা ঘর থেকে এখানে যে দেওয়া আছে এই প্রতিটা ঘর থেকে 15 যেই ঘরে পড়ে আমরা 15 ঘরে 15টা একটা লিখে নিব, 10 যেই ঘরে পড়ে সেটা লিখে নিব, 12 যেই ঘরে পড়ে সেটা লিখে নিব, এরকমভাবে লিখে নিব এখানে এই ঘরের মধ্যে। তো প্রথম উচ্চতা হবে, এগুলো সংখ্যা হবে মোট 16টা 3 থেকে 7-এর মধ্যে। তারপর হবে 15টা হবে এই ঘরে 8 থেকে 12-র মধ্যে, এবং এই ঘরে হবে 5টা 13 থেকে 17-র মধ্যে। তারপরে এই ঘরে হবে 18 থেকে 22 ঘরে 3টা, 23 থেকে 27 ঘরে হবে একটা, মোট 40টা। এরপর পরবর্তীতে আমাদেরকে এখানে বলা হয়েছিল যে আয়তলেখ অঙ্কন করতে, তো আমরা আয়তলেখটাও অঙ্কন করে নেব। ছক কাগজে আমরা x অক্ষ বরাবর, অর্থাৎ এই যে এই বরাবর, এই x অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তি নিব, y অক্ষ বরাবর নিব আমরা গাছের সংখ্যা বা গণসংখ্যা, এবং y অক্ষ বরাবর প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে আমরা গণসংখ্যার 1 ধরব এবং আয়তলেখ অঙ্কন করব এইভাবেই। এবং x অক্ষ বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে প্রকৃত শ্রেণীব্যাপ্তির 1 একক করে 1 করে ধরব। প্রথম ক্ষেত্রে 2.5 থেকে 7.5, এখানে প্রথম ঘরে 0 লিখে এখানে তারপর ভাঙা চিহ্ন দিব। এরপর এখানে লিখব শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যেটা প্রকৃত শ্রেণীব্যাপ্তি, সেখান থেকে প্রথমটা লিখব এখানে, দ্বিতীয়টা এখানে, তার পরবর্তীতে তারপরের ঘরের একদম শেষেরটা লিখব এখানে, তারপরের ঘরের শেষেরটা লিখব এখানে, যেরকম এখানে দেওয়া আছে 7.5 থেকে 12.5। এখানে আমরা প্রথমে 2.5 লিখলাম, তারপর 7.5, তারপর এইটা এইভাবে উল্টা এল আকারে আসতে থাকবে 12.5, 17.5, 22.5 এবং 27.5, যেটা আমরা এখানে লিখে নিব। এরপর প্রতি ঘরে যতটা ছিল তত পর্যন্ত আমরা এখানে দাগিয়ে দেব। প্রথম ঘরে ছিল 17টা, তারপর 15টা, তারপর এইভাবে 5টা, তারপরে যতটা ছিল এরকমভাবে দিয়ে দেব। এখানে যেটা ধরছে তারা, সেটা হলো প্রতি দুই ঘরে 1 করে ধরছে। তোমরা প্রতি ঘরে 1 করেই ধরতে পারো, কোনো সমস্যা নেই।